ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দ্বিতীয় পর্বের 135, 136 এবং 137 পাতার অঙ্ক নিয়ে। কেমন দেখো, আজকে এই পাতায় লেখা আছে পর্দায় কতটা লেস লাগবে দেখি। বলছে আমার মা ঠিক করেছেন যে ঘরের পর্দার নিচে লাল লেস ও বারান্দার পর্দার নিচে সবুজ লেস লাগাবেন। তাই মা আমাদের দোকান থেকে লেস কিনে আনতে বললেন। কিন্তু আমি কতটা লেস কিনে আনবো? মায়ের সেলাই করার ফিতে দিয়ে পর্দা কতটা লম্বা তার মাপ নিয়ে দেখি। দেখলাম ঘরের একটি পর্দা 1 মিটার 27 সেন্টিমিটার এবং অন্য পর্দা 1 মিটার 18 সেন্টিমিটার লম্বা। তাই দুটো পর্দার জন্য মোট 1 মিটার 27 সেন্টিমিটার যুক্ত 1 মিটার 18 সেন্টিমিটার। তবে দেখো এই দুটোকে যোগ করেছে। যোগ করতে কত হয়েছে দেখো, 8-এর সঙ্গে 7 যোগ করলে 15, 5 হাতে 1, 2 একে 3, 3 একে 4, তাহলে 45 সেন্টিমিটার হচ্ছে। আর 1 একে 2, 2 মিটার, 2 মিটার 45 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস লাগবে। বাড়িতে 1 মিটার 80 সেন্টিমিটার লাল লেস আছে, তাই 2 মিটার 45 সেন্টিমিটার বিযুক্ত 1 মিটার 80 সেন্টিমিটার। কারণ দেখো বাড়িতে আছে 1 মিটার 80 সেন্টিমিটার লাল লেস, আর আমার দরকার কত না 2 মিটার 45 সেন্টিমিটার। তাহলে যেহেতু বাড়িতে 1 মিটার 80 সেন্টিমিটার আছে, তাহলে এটা বাদ দিয়ে আমাকে বাকিটা কিনতে হবে। তাই দেখো 2 মিটার 45 সেন্টিমিটার থেকে 1 মিটার 80 সেন্টিমিটার আমি বিয়োগ করে নিচ্ছি। কেমন? তাহলে দেখো 2 মিটার 45 সেন্টিমিটার আর দেখো 1 মিটার 80 সেন্টিমিটার নিচে আছে। তাহলে 45 থেকে দেখো 80 আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে আমাদেরকে সেই যোগ বিয়োগ যেমন ধার করে করতাম, এখানেও ঠিক বিয়োগটি আমাকে ধার করে করতে হবে, ধার নিতে হবে। 2 মিটার, দেখো 2 মিটার থেকে 1 মিটার আমি ধার নিয়েছি। 1 মিটার মানে কত না 100 সেন্টিমিটার। দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এর আগেও আমরা জেনে এসেছি। কেমন? তবে দেখো 1 মিটার ধার নিলাম এখান থেকে, তবে 2 কেটে এখানে 1 মিটার লিখলাম। আর 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। দেখো 100 সেন্টিমিটার এখানে বসালাম, তার সঙ্গে 45 যোগ হবে। যোগ করলে কত হবে দেখো 145 হবে। কেমন? এবার 145 থেকে দেখো 80 বিয়োগ করতে পারবো। শূন্য আর উপরে 5, তাহলে 5 করতে 5 নামবে। তারপর দেখো 4 আছে, নিচে 8, 8-এর পর 4 মানে কত 14 কে যাবে 6 ঘাটে। তাহলে 65 হাতে 1, একে কেটে গেলাম 0। তাহলে 65 সেন্টিমিটার, এদিকে একে একে মিলে গেল 0, 0 মিটার। তাহলে অর্থাৎ 0 মিটার 65 সেন্টিমিটার, অর্থাৎ 65 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেস দরকার। মানে আমাকে 65 সেন্টিমিটার দৈর্ঘ্যের লাল লেসটি দোকান থেকে কিনতে হবে। কেমন? বলছে বারান্দার একটি পর্দার জন্য 2 মিটার 16 সেন্টিমিটার ও আরেকটি পর্দার জন্য 3 মিটার 98 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। তবে দেখো মোট কত লাগবে যোগ করেছে। 2 মিটার 16 সেন্টিমিটার, তার নিচে দেখো 3 মিটার 98 সেন্টিমিটার বসিয়ে যোগ করেছে। 8-এর সঙ্গে 6 যোগ করলে 14, 4 হাতে থাকে 1, 9 একে 10, 10 একে 11, তাহলে 114 সেন্টিমিটার হচ্ছে। আর 2-এ 3 যোগ করলে 5, তাহলে 5 মিটার 114 সেন্টিমিটার। আমরা 114 সেন্টিমিটার লিখতে পারবো না, কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার হয়। তাই দেখো এখানে ভেঙে আমরা দেখিয়ে দিয়েছি বইয়ের মধ্যে করে। 5 মিটার 114 সেন্টিমিটার সমান দেখো 100 যুক্ত 14 সেন্টিমিটার। তাহলে আমরা জানি 100 সেন্টিমিটারে হয় 1 মিটার। তাহলে এই 1 মিটারটা দেখো 5-এর সঙ্গে যুক্ত হবে, 5 যুক্ত 1 মিটার আর 14 সেন্টিমিটার। কেমন? তাহলে দেখো 5 একে 6, 6 মিটার হলো। আর 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস দরকার। এর আগে আমরা জেনেছি 100 সেন্টিমিটার সমান 1 মিটার বা 1 মিটার সমান 100 সেন্টিমিটার। বাড়িতে সবুজ লেস নেই, তাই 6 মিটার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস কিনতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। দেখো লেখা আছে এই পাতায় 1-এর দাগে, জারিনার লম্বা লাল ফিতে আছে, সেখান থেকে সে 1 মিটার 20 সেন্টিমিটার ও 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি টুকরো কেটে নিল। হিসাব করে দেখি জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল। কেমন? তাহলে দুটোতে কি যোগ করতে হবে আমাদেরকে। তার প্রথমে 1 মিটার 20 সেন্টিমিটার লিখে দেবো। তাহলে এখানে 1 মিটার 20 সেন্টিমিটার, তাহলে প্রথমে কেটেছে 1 মিটার 20 সেন্টিমিটার, তারপর ধর কেটেছে 2 মিটার 30 সেন্টিমিটার, নিচে 2 মিটার 30 সেন্টিমিটার। কেমন? যুক্ত চিহ্ন আছে, যোগ করতে হবে। 0 করতে 0, 3 2 5, 50 হলো, 2 একে 3। তাহলে দেখো দুটি টুকরোর মোট দৈর্ঘ্য কত হচ্ছে, যোগ করতে পেয়েছি আমরা 3 মিটার
50 সেন্টিমিটার। কেমন? এরপর দেখো 2 দাগে আছে অলোক 2 মিটার 21 সেন্টিমিটার লম্বা লাল ফিতে ও 3 মিটার 52 সেন্টিমিটার লম্বা হলুদ ফিতে দিয়ে অনেকগুলো ব্যাচ তৈরি করেছে। তবে সে মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে ব্যাচ করেছে হিসাব করি। তবে দেখো দুটো যোগ করতে হবে, 2 মিটার 21 সেন্টিমিটার আর 3 মিটার 52 সেন্টিমিটার। এখানে দেখো ঘর করা আছে, আমরা বসাবো, যোগ করব। লাল ফিতে কত না 2 মিটার 21 সেন্টিমিটার, তাহলে এখানে 2 মিটার 21 সেন্টিমিটার। আর দেখো এটা আছে হলুদ ফিতে, 3 মিটার 52 সেন্টিমিটার। কেমন? যোগ করলে কত পাবো? 2 একে 3, 5 2 7, 73 সেন্টিমিটার। 3 দিয়ে যোগ করলে হবে 5, তাহলে মোট ফিতের দৈর্ঘ্য 5 মিটার 73 সেন্টিমিটার। কেমন? এরপর দেখো 3 দাগে আছে বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন। বাবা মোট কত মিটার কত সেন্টিমিটার কাপড় কিনে এনেছেন দেখি। তাহলে কালো কাপড় কিনেছেন 3 মিটার 70 সেন্টিমিটার, তাহলে এখানে বসিয়ে দেবো 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে কালো কাপড়। আর হচ্ছে যে সাদা কাপড় কত না 2 মিটার 20 সেন্টিমিটার, তাহলে এখানে 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড়। যোগ করব, 0 করতে 0, 7 2 9, 90 সেন্টিমিটার। আর 2 3 যোগ করলে 5, তাহলে বাবা মোট কাপড় কিনেছেন 5 মিটার 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের। ঠিক আছে? এরপর বলছে দেখো 4 দাগে পর্দা তৈরির জন্য দাদু প্রথম দিন 8 মিটার 50 সেমি অর্থাৎ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ায় পরের দিন আরও 10 মিটার 60 সেন্টিমিটার বা সেমি দৈর্ঘ্যের কাপড় কিনলেন। সেন্টিমিটারকে এখানে সেমিতে আমরা লিখেছি ছোট করে। কেমন? তবে প্রথম দিন কিনেছে 8 মিটার 50 সেমি বা সেন্টিমিটার কাপড়, তারপর কম পড়ে যাওয়ার জন্য পরের দিন আবার কিনেছে 10 মিটার 60 সেন্টিমিটারের দৈর্ঘ্যের কাপড়। বলছে তাহলে দাদু মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন হিসাব করি। এটা আমাদেরকে খাতায় সুন্দর করে যোগ করতে হবে নিজেদেরকে। কেমন? তবে দেখো আমি করে রেখেছি, তোমরা দেখে নাও সুন্দর করে। তাহলে দেখো 4 দাগে লিখেছি আমি দাদু মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন হিসাব করি। প্রথমে লিখবে প্রথম দিন কাপড় কিনলেন 8 মিটার 50 সেন্টিমিটার, পরের দিন কাপড় কিনলেন 10 মিটার 60 সেন্টিমিটার। এরপর দেখো যোগ করব, দাদু মোট কাপড় কিনলেন 50 আর 60 যোগ হবে 0 করতে 0, 6-এর সঙ্গে 5 যোগ করলে হবে দেখো 11, তাহলে 110 সেন্টিমিটার হচ্ছে। আর দেখো 0-এর সঙ্গে 8 যোগ করলে হবে 8, আর 1 করতে 1 নেমে যাবে। তবে দাদু মোট কাপড় কিনলেন 18 মিটার 110 সেন্টিমিটার। আমরা তো 110 সেন্টিমিটার লিখতে পারবো না, কারণ 100 সেন্টিমিটারে হয় 1 মিটার। তাই দেখো এখানে ভেঙে দিয়েছি 18 মিটার 110কে লিখে দেখো 100 যুক্ত 10 সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাই দেখো 1 মিটারটা 18 সঙ্গে যোগ করেছি, 18 যুক্ত 1 মিটার 10 সেন্টিমিটার। 18 একে যোগ করলে হয় 19, তাহলে 19 মিটার 10 সেন্টিমিটার। কেমন? তাহলে উত্তর কি লিখবে? দাদু মোট 19 মিটার 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় 5-এর দাগে বাবার চা খাওয়ার কাপটা 3 সেমি 4 মিলিমি উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও 2 সেমি 8 মিলিমি উঁচু। আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু হিসাব করি। বাবার চায়ের কাপটা 3 সেমি 4 মিলিমি উঁচু, আমার দুধের কাপটা আরও 2 সেমি 8 মিলিমি উঁচু। তাহলে দেখো দুটো যোগ করেছে, 8 4 যোগ করতে হয়েছে 12 মিলিমি, 3 2 5 সেমি, তাহলে 5 সেমি 12 মিলিমি। 12 মিলিমি মানে কত দেখো 5 সেমি 10 যুক্ত 2 মিলিমি, কারণ 10 মিলিমি এ হয় 1 সেমি। কেমন? তাই 5-এর সঙ্গে দেখো 1 সেমি যোগ হয়ে গিয়েছে, যুক্ত 2 মিলিমি সমান দেখো 6 সেমি 2 মিলিমি। আমার দুধের কাপটা কি উঁচু, তাই আমার দুধের কাপটা এখানে হবে 6 সেমি 2 মিলিমি উঁচু। কেমন? এরপর দেখো 6 দাগে আছে পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিকশায় গেলাম। আমি বাস ও রিকশা মিলিয়ে মোট কত কিমি কত মিটার
পথ গেলাম হিসাব করি। তাহলে আমি বাসে গেলাম কত কিমি, 12 কিমি 300 মিটার। তাহলে এখানে লিখব 12 কিমি 300 মিটার। আর রিক্সাতে গেলাম দেখো 2 কিমি 830 মিটার। কেমন, এবার যোগ করব। তাহলে দেখো 0 করতে 0, 3 করতে 3, 8 3 11, 1130 মিটার হচ্ছে। আর দেখো 2 দিয়ে 4, 1 করতে 1, তাহলে 14 কিমি 1130 মিটার। এবার 1130কে আমরা কী করে ভেঙেছি দেখো এখানে দেখানো আছে। তাহলে এখানে 14 কিমি বসিয়ে দেব। আমরা জানি 1000 মিটারে হয় 1 কিমি বা 1 কিলোমিটার। তাহলে দেখো এখানে 1130 আছে, তাহলে দেখো 1000 যুক্ত 130 মিটার। আর 1000 মিটার মানে হচ্ছে 1 কিমি। তাহলে দেখো 1 কিমি 14 সঙ্গে যোগ হয়েছে, 14 যুক্ত 1 কিমি। আর এদিকে 130 মিটার সমান দেখো 15 কিমি 130 মিটার। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে না, আমি বাস ও রিক্সা মিলিয়ে মোট 15 কিমি 130 মিটার পথ গেলাম। কেমন, এরপর দেখো যোগ করি। এখানে এই যোগগুলো করতে হবে সুন্দর করে তোমাদেরকে। কেমন, তাহলে আমি দেখো খাতায় করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও আর বুঝে নাও। দেখো আমি বই থেকে খাতায় তুলে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। একের দাগে আছে দেখো সেমি আর মিলিমি, 12 সেমি 9 মিলিমি, 8 সেমি 5 মিলিমি, 4 সেমি 8 মিলিমি। দেখো যোগ করতে পারছে, দেখো 8 5 13, 13 9 22। তোমরা সুন্দর করে গাঁটগুলো যোগ করবে। ঠিক আছে, তাহলে এখানে 22 মিলিমি হচ্ছে, 8 4 12, আর 12 12 দেখো 24 সেমি হচ্ছে। কেমন, তাহলে 24 সেমি 22 মিলিমি। আমরা 22 মিলিমি লিখতে পারবো না, কারণ আমরা জানি 10 মিলিমি বা 10 মিলিমিটারে হয় 1 সেমি। তাই দেখো 24 সেমি লিখেছি, 22কে দেখো ভেঙে নিয়েছি, 10 যুক্ত 10 যুক্ত 2 মিলিমি। কেমন, তাহলে এখানে দুটো 10 পাচ্ছি আমরা, তাহলে দুটো সেমি পাবো। কেমন, তাহলে 24 যুক্ত দেখো এই একটা সেমি আর এ একটা সেমি, দুটো সেমি। তাহলে 24 যুক্ত 2 সেমি। আর দেখো এখানে 2 মিলিমি বসে গিয়েছে, তাহলে 24 সঙ্গে 2 যোগ করলে হবে 26 সেমি 2 মিলিমি। কেমন, এরপর দেখো 2 দাগে আছে মিটার আর সেমি। 15 মিটার 86 সেন্টিমিটার, 236 মিটার 59 সেন্টিমিটার, আর 108 মিটার 15 সেন্টিমিটার। যোগ করতে পারছি কত দেখো 9 5 14, 14 6 20, 0 হাতে থাকে 2, 5 1 6, 8 6 14, 14 দিয়ে 16, তাহলে 160 সেমি হচ্ছে। এতে দেখো মিটার যোগ করলে 8 6 14, 14 5 19 9, হাতে থাকে 1, 3 1 4, 4 1 5 হাতের, আর 2 1 3, 359 মিটার 160 সেমি। তাহলে 160 সেমি আমরা লিখতে পারবো না, তাহলে কী করবো দেখো 359 আমরা মিটার লিখে দিয়েছি। 160কে দেখো ভেঙেছি, 100 যুক্ত 60 সেমি, কারণ 100 সেমিতে হয় 1 মিটার। তাই দেখো 359 যুক্ত এই যে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, 1 এখানে বসে গেছে যুক্ত, আর 60 সেন্টিমিটার এখানে বসেছে। তাহলে 359 যুক্ত 1 সমান দেখো 360 মিটার 60 সেন্টিমিটার। কেমন, এরপরে দেখো 3 দাগে আছে কিমি আর মিটার। 8 কিমি 718 মিটার, 9 কিমি 109 মিটার, 6 কিমি 853 মিটার। কেমন, তাহলে দেখো যোগ করলে কত পাচ্ছি না 9 3 12, 12 সঙ্গে 8 যোগ করলে 20, 0 হাতে থাকে 2, 5 1 6, আর হাতের 2 8, 8 1 9, আর 9 7 দেখো 16, তাহলে 1680 মিটার হচ্ছে। এদিকে দেখো 9 6 15, 8 23 কিমি, তাহলে 23 কিমি 1680 মিটার। তাহলে 23 কিমি 1680 দেখো ভেঙেছি আমরা, 1000 যুক্ত 680 মিটার। আমরা জানি 1000 মিটারে 1 কিমি হয়, তাই দেখো 23 যুক্ত এখানে 1 কিমি যুক্ত বসিয়ে দিয়েছি, আর 680 মিটার এখানে বসিয়েছি। তাহলে 23 1 24 কিমি 680 মিটার। কেমন, এরপর দেখো 4 দাগে আছে কিমি মিটার। 7 কিমি 101 মিটার, 9 কিমি 199 মিটার, 8 কিমি 700 মিটার। যোগ করলে কত পাবো 9 1 10 0, হাতে 1, হাতের 1 আর 9, 1 10 0, হাতে 1, 7 1 8, 8 1 9, হাতের 1 যোগ করলে হয় 10, তাহলে 1000 মিটার হচ্ছে এখানে। আর 8 9 যোগ করলে 17, 17 সাথে যোগ করলে হচ্ছে 24। কেমন, 24 4 দিকে 2 বসে গেল, 24 কিমি 1000 মিটার। আর আমরা জানি 1000 মিটার মানে হচ্ছে কি 1 কিমি। কেমন, তাহলে এই 1 কিমিটা কার সঙ্গে যোগ হয়ে যাবে 24 সঙ্গে, তো 24 যুক্ত 1 কিমি আমরা বসিয়ে দিয়েছি, তাহলে উত্তর হচ্ছে 25 কিমি। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে যে বইয়ে দেওয়া অঙ্কগুলো খাতায় তুলে এভাবে সুন্দর করে অঙ্কগুলো করবে। কেমন, দেখো এরপর লেখা আছে গল্প লিখি ও কষে দেখি। 1 দাগে আছে 8 সেন্টিমিটার 6 মিলিমিটার যুক্ত 5 সেন্টিমিটার 9 মিলিমিটার। 2 দাগে আছে দেখো 4 মিটার 96 সেন্টিমিটার
যুক্ত 3 মিটার 6 সেন্টিমিটার। 3-এর দাগে আছে দেখো 2 কিলোমিটার 678 মিটার যুক্ত 7 কিলোমিটার 725 মিটার। কি বলছে, এগুলোকে গল্প বানাতে হবে, তারপর তোমাকে অঙ্কটা কষে দেখাতে হবে। তবে দেখো 1-এর দাগেরটা আমি গল্প বানিয়েছি আমার মতো করে, তোমরা দেখে নাও, পারলে তোমরা নিজেরাও তোমাদের মতো করে গল্পটা বানিয়ে অঙ্কগুলো খাতায় করবে, কেমন? দেখো আমি লিখেছি দাদার কাছে 8 সেমি বা 8 সেন্টিমিটার 6 মিলিমিটার তার ছিল, আরও 5 সেন্টিমিটার 9 মিলিমিটার তার কেনা হলো। এখন দাদার কাছে মোট কত সেন্টিমিটার ও মিলিমিটার তার হলো, কেমন? এখানে জায়গা নেই বলে আমি লিখেছি দাদার কাছে মোট কত তার হলো। ঠিক আছে, এভাবে প্রশ্ন তোমরা করবে, তারপর খাতায় উত্তরটা করবে। ঠিক আছে, দেখো আমি করেছি, তোমরা দেখে নাও। তাহলে দেখো 1-এর দাগে সেমি আর মিলিমি লিখে দিয়েছি। 8 সেমি 6 মিলিমি আর 5 সেমি 9 মিলিমি। যোগ করেছি আমি, দেখো 9 6 15 মিলিমি আর 8 5 13 সেমি হয়েছে। তাহলে 13 সেমি আর 15 দেখো ভেঙে দিয়েছি, 10 যুক্ত 5 মিলিমি। 10 মিলিমি মানে হচ্ছে 1 সেমি। তাই দেখো 13-র সঙ্গে 1 যোগ হয়েছে, 13 যুক্ত 1 সেমি আর 5 মিলিমি। উত্তর দেখো 14 সেমি 5 মিলিমি, কেমন? আর উত্তর কি লিখবে না, অতএব এখন দাদার কাছে মোট 14 সেন্টিমিটার 5 মিলিমিটার তার আছে। ঠিক আছে, এরপর দেখো 2-এর দাগে আছে 4 মিটার 96 সেন্টিমিটার যুক্ত 3 মিটার 6 সেন্টিমিটার। দেখো আমি প্রশ্ন বা গল্প লিখেছি কীরকম করে, দেখো লিখেছি দাদু 4 মিটার 96 সেন্টিমিটার কাপড় কিনলেন, পরে আরও 3 মিটার 6 সেন্টিমিটার কাপড় কিনে আনলেন। এখন দাদুর কাছে মোট কত মিটার কত সেন্টিমিটার কাপড় আছে। ঠিক আছে, তাহলে দুটোকেই বসিয়ে যোগ করতে হবে। দেখো এভাবে বসিয়ে নেবে মিটার আর সেন্টিমিটারে। 4 মিটার 96 সেন্টিমিটার, 3 মিটার 6 সেন্টিমিটার, 6 6 12 2 হাতে থাকে 1, 9 1 10, তাহলে 102 সেন্টিমিটার পাচ্ছি আমরা। এদিকে 4 3 7 মিটার পাচ্ছি, তাহলে 7 মিটার। দেখো 102কে আমরা ভেঙেছি 100 যুক্ত 2 সেন্টিমিটার, কারণ 100 সেন্টিমিটারে জানি আমরা 1 মিটার হয়। তাই দেখো 7 যুক্ত 1 মিটার পাচ্ছি আর 2 সেন্টিমিটার, কেমন? তাহলে 7 1 দেখো 8 মিটার 2 সেন্টিমিটার, কেমন? উত্তর কি লিখব না, অতএব এখন দাদুর কাছে 8 মিটার 2 সেন্টিমিটার কাপড় আছে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে যোগটা এভাবে করে নেবে। এরপরে দেখো 3-এর দাগে আছে 2 কিলোমিটার 678 মিটার যুক্ত 7 কিলোমিটার 725 মিটার। দেখো আমি গল্প লিখেছি আমি 2 কিমি 678 মিটার রাস্তা সাইকেলে গিয়ে 7 কিমি 725 মিটার রাস্তা বাসে গেলাম, তাহলে আমি মোট কত কিমি কত মিটার রাস্তা গেলাম, কেমন? তাহলে দেখো এভাবে বসিয়ে তুমি যোগ করে নেবে কিমি আর মিটার। 2 কিমি 678 মিটার, নিচে 7 কিমি 725 মিটার, যোগ করছি দেখো 8 5 13 3 হাতে থাকে 1, 7 2 9 হাতের 1 যোগ করলে 10 0 হাতে থাকে 1, 7 6 13 হাতের 1 যোগ করলে 14, তাহলে 1403 মিটার পাচ্ছি। 7 2 9 কিমি পাচ্ছি, তাহলে 9 কিমি। 1403কে আমরা যদি ভেঙে নিই, 1000 যুক্ত 403 মিটার, 1000 মিটারে হয় কি 1 কিমি। তাই দেখো 9 যুক্ত 1 কিমি 403 মিটার, তাহলে উত্তর কি না 10 কিলোমিটার 403 মিটার পাচ্ছি। তাহলে লিখব অতএব আমি মোট 10 কিলোমিটার 403 মিটার রাস্তা গেলাম, কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।